মাংস খাইছে যে এক মাসের বেশি হবে। আপনি 7-8 বলেন, এখন আমি নিলাম 950 টাকা দিয়ে কেজি। আসলে সাধ্যের বাইরে আমরা প্রায় 800 টাকা, প্রায় 750 টাকা করে। রহমতের প্রথম 10 দিন শেষের দিকে, অথচ পছন্দের গরুর মাংস সেহরিতে পরিবার নিয়ে খাওয়া যেন অনেকের কাছে কেবলই স্বপ্ন। সারাদিন রোজা রেখে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ যখন সেহরি বা ইফতারে একটু ভালো খাবারের কথা ভাবে, তখন বাজারের আগুনের কাছে তাদের সেই ইচ্ছে পুড়ে ছাই হয়ে যায়। 8 থেকে 10 কেজি চাল বা এক সপ্তাহের সবজির দাম এখন 1 কেজি গরুর মাংসের সমান। একসময় 500 টাকায় যে মাংস পাওয়া যেত, আজ তা যেন সেই পুরনো ইতিহাস হয়ে রয়েছে। ব্যবসায়ীদের মুখে সেই পুরনো ভাঙা রেকর্ড, অজুহাতের শেষ নেই। কখনো এলসি জটিলতা, কখনো গোখাদ্যের অস্বাভাবিক দাম, আবার কখনো বাহিরের দেশ থেকে গরু না আসার দোহায়। কিন্তু এই দাম বাড়ার দোহায়ে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। চট্টগ্রামের মেজবানি ঐতিহ্য সারা বিশ্বে বিখ্যাত হলেও সেই মেজবানি শহরে সাধারণ মানুষের পাতে আজ মাংস উঠা যেন তাই। এই আগে তো 800 টাকা, এখন 750 টাকা, আর রানের মাংস 950 টাকা চলতেছে। এখন সরকারে যদি গরুর দাম কমাই দিতে পারে তাহলে আমরা কম বিক্রি করতে পারবো, এর ছাড়া সম্ভব না। বগের মাংস 780 টাকা, রানের মাংস 950 টাকা। না, আমরা দেখে নিয়ে কিনি, আমরা 750 টাকা মাপে নিই। একজন দিনমজুর বা নিম্ন আয়ের মানুষের কাছে 1 কেজি মাংস কেনা মানে তার পুরো সপ্তাহের বাজারের বাজেট শেষ করে ফেলা। ভাবা যায়, একবেলা মাংস খাওয়াচ্ছে পরিবারের 7 দিনের পেট চালানোই যখন দায়, সেখানে এই রমজানেও মাংসের স্বাদ নেওয়া অনেকের কাছে কেবলই কল্পনা। আসলে আরো যদি সহনশীল থাকে দামটা, তাহলে আসলে ভালো হয়। আপনি 7-8 বলেন, এখন আমি নিলাম 950 টাকা দিয়ে কেজি। তো আসলে মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা আসলে অনেক টাফ হয়ে যায়। যারা একটু আরো নিম্ন মধ্যবিত্তদের জন্য তো আসলে একেবারে বছরে একবার দেখে মনে কোরবানির সময়। আসলে সাধ্যের বাইরে আমরা প্রায় 800 টাকা, প্রায় 750 টাকা করে কিনা। সাধারণ মানুষের জন্য আসলে ওটা আরেকটু কমানো উচিত। মাংস খাইছে যে এক মাসের বেশি হবে। 2-3 বছরে খাদ্যের দাম বেশি, এখানে মানুষের খরচ বেশি, তার জন্য মাংসের দাম একটু বাড়তি। এখন সরকার চাইলেও তো, সরকার বললেও তো ওরা বেচতে পারবে না কম। এটার আপনার উৎপাদন খরচটা দেখতে হবে, গরুর খাদ্য দেখতে হবে, আবার সবকিছু মিলা ওই দিক খরচ না কমলে তো ওরা চাইলে সরকার বললে কমাইতে পারবে না। অনেকে তো অপেক্ষায় থাকেন কোরবানির, অথচ কোরবানেও থাকে ঊর্ধ্বগতি দাম। কারো কারো পাতে বছরে একবার জুটে গরুর মাংস, আবার কারো কারো তাও জুটে না। চট্টগ্রামকে বলা হয় মেজবানির জন্য বিখ্যাত, কিন্তু সেই মেজবানির গরুর মাংসের দামই অনেক বেশি ঊর্ধ্বগতি। শেষ কবে 500 ঘরে ছিল, প্রায় 2008 সালে বলা যায়। এই যে দাম বৃদ্ধি পেল প্রায় 950 টাকার ঘরে। এই বৃদ্ধির কারণে কিন্তু সাধারণ থেকে শুরু করে একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের পাতে 1 পিস মাংস পেতেই কিন্তু দুর্বিহ বলা যায়। সেক্ষেত্রে সাধারণ মানুষটা এই মাংসের দাম যাতে আরেকটু নিম্নমানের হয়, যাতে সবাই এই মাংসের স্বাদ নিতে পারে চট্টগ্রামবাসী। তাছাড়াও আমরা যদি বলি, সরকারের কাছে আবেদন জানাচ্ছে তারা বিভিন্ন উৎপাদন এবং গরুর ক্ষেত্রে যে বিভিন্ন খাদ্যদ্রব্য আছে সেটির দাম যদি কমায়, তাহলেই কিন্তু এই মাংসের দাম অটোমেটিক কমে আসবে। সেক্ষেত্রে এই রমজানে সাধারণ মানুষ চায় তারাও যাতে স্বস্তিতে এক টুকরো মাংস যাতে পাতে পায়। নুর আফরিন পাপি, 24 টিভি, চট্টগ্রাম।